কারণ যখন আনা সোয়ালে জবাব দিলেইলি তো সোয়াল ছাড়া জবাব হইতে পারে না, তাইলে তুই না বাপ ছাড়া নাই, তুই না বাপ ছাড়া এলাকে তুই হুঙ্গা তোর লাগে আর কি উঠতো আছে, তুই না আমার কাফির আহলে সুন্নতর মানুষ আর ঘরে তান ফুয়ারে কই দিলে একটু ভ্রান্ত আকিদা। তো জুনাইদ আল হবিবরে খসনার ভ্রান্ত চেহারা যখন তোর ওয়াজর টিউব যুগ দিছ খার অর্ডারে আমার চেহারা নিয়ে লাগাইছত, তোরে আমি দিছিনি পারমিশন আমার চেহারা, তুই না আমার কেন দিবে রে। 8 বছর যে উলামায়ে দেওবন্দির খেদমত করি করি আমার জিন্দগি গুজারছে, আসামর জমিনে কোনো বেটা আমি এবারে আমরা জানার ইচ্ছুক আমরা তথা আমরা দর্শকবৃন্দর কাছ থেকে ওটাও প্রশ্ন আপনার কাছ থেকে জানার ইচ্ছা তার যে আপনি কোনো এক মহফিল গিয়া ওয়াজ করতে গিয়া আপনি আল্লাহরে বনির জামাইর লগে সম্বোধন করছেন, তো এটা শুনিয়া বেজান মানুষে বেজানতা মন্তব্য খতরা, এরপরে কিছুই আপনারে মুরতাদ ফতুয়া দিলেইছেন। তো এই ব্যাপারে আমরা সহ আমরা দর্শকবৃন্দ সবাই জানতে চাই আর যে আপনি এই ব্যাপারে কিতা কইতে চান। অত্যন্ত সুন্দর কথা। এই ওয়াজ যে মর্তদ কইছে গু গু ও মুফতিও শয়তান গু ওকে আমার মূর্তত হয়েছে, তার মূর্তদে আমার কোনো আসেও না যায় না। আসল মশলা হইল মোনাছড়া লক্ষ্মীনগরের এক জলসার মধ্যে আমি গেছি। জলসার মধ্যে যখন আমি ওয়াজ ঘুরার মধ্যে বইছি, ওই সময় আমার সামনে এক মানুষকে বইছি, ঘুরে দেখেও আমার গুছা উঠে গেছে গিয়া। আস্থা বয়ানটা আমার হিট ফুরা আসলো, গুছার মধ্যে আসলো। কারণ ও জায়গার আমরা ওখানে এক বেটা 2 ভাইয়ে তারা এক লোকে ব্যবসা করছেন, সুপারি ব্যবসা করিয়া লাস্টে তারা আলোক হয়ে গেছেন। আলোক হইয়া এক ভাই হরু ভাইয়ের কাছে বড় ভাই 60,000 টাকা ফাউনি হয়েছে। 3 বছর থেকে তার কুটুমকে সারাই বিচার করছেন, বিচার করার পরে পয়সা গুণ দেয় না। 3 বছর বাদে হে উমরা হজ গেছে গিয়া, উমরার থেকে যাইতে দিছেও না, কোনটা বেটার টাকা গুণ দিছে না। 3 বছর বাদে ঘুরিয়ে আইসে, ঘুরিয়ে আবার পরে আরও 1 বছর গেছে, আমারেও তারা বিচারও আনছেন। আমার হয়ে উঠিয়া ও গুল লগর আরো বলো দে ও যে গু আজব বাত আসলো তার কিতার গরো বাই না কিতা না বাইর হেলা কি গু ওকে উঠিয়া আমার হয় মোল্লানা সাহেব আপনি খালি আউরি মাত মাতন এখানে হে তো উমরা হজ করিয়া আইসে, ইটা তো হজ করলে গুণা মাফ হয়ে যায়, এটা তো আল্লাহ মাফ দিলাইব। দেখুন কত বড় মাত মাতিছে, হজ করলে গুণা মাফ হয় কেন মতে কোনো মাত নাই, কিন্তু ফরর হক মাত হয়ে যায়নি হুজুর, ফরর হক মাফ হয়ে দিবনি, ফরর হক তো কখনো মাফ হইতে পারে না। আর এদিন গিয়াও ভাইও বলো দুগো আমার সামনে বাত, তখন আমার মিঠা রুটি গেছে কি ওই সময় আমি মারতে সময় জজবার হালতো আমার আই গেছি কি, আমি উঠিয়া কইছি বলো দখল তোমরা ফরর হক কিতা হজ করলে মাফ হয়ে যাবনি, ফরর হক হজ করলে মাফ হইতে নাই, তোমরা উমরা হজ করিয়া মনে করো ফরর হক মাফ হয়ে যাব, ফরর হক মাফ কখনো হইতে নাই। কারণ তোমরা যে হিসাবে মাফ করা শুরু করছো বুধবার আল্লাহ মনে করি তোমরা বনি জামাই, আল্লাহ তোমরা বনি জামাই নি কেন আমি কইছি সত্য মিলে বনি জামাই আই গেছে হালার করো আমি মাফ করে দিলাই, আল্লাহর লগে গুলামর ইলা সম্পর্ক হয় না, এই লোকের সম্পর্ক হইতে পারে না, এই কোনো উদাহরণ হইতে পারে না, মিশাল হইতে না। ও তো ক্রীড়র বাদে আমি কই দিছি মাহবুদ রে মাহবুদ হিসাবে মানা লাগবো, গুলাম হিসাবে রোয়া লাগবো, আল্লাহর ইলা ব্যবহার করতে পারতে নাই। তোর 70,000 বার হজ কর আর উমরা কর, তোর বাইর হক কখনো মাফ হইতো না উমরা হজ করলে। আবার ও বলো দে আবার আরো জায়গার মধ্যে দিছে আমারও গু যে উমরা হজ করলে গুনাহ মাফ হয় না, খইয়া অন্য বার করলে এখন বার করে আমার লাগে হরি যেটাও লোক আচ্ছা আচ্ছা বাদে আমি বার করি দিই আর আমি বাদে আপনারা ফাটাই আর হে লেখি যে প্রশ্ন নাই উত্তরে গু দিলাইছে যে আল্লাহর সম্পর্কে এইরূপ ফতোয়া দারুল আল্লাহ के बारे में इस तरह कोई अगर गुमान करे तो वो मुर्तद बन जाएगा। প্রশ্ন নাই, আনা প্রশ্নের উত্তর হইতে পারেনি মাথো ও দেখবো আপনারা ইউটিউব তার বার করে দেখবা এগুলো সওয়াল নাই, আনা সওয়ালে যদি জবাব হয়ে যায় তো আনা বাপে তো হরুতা উঠতে পারবো না নি। তাহলে তুই যখন আনা সওয়ালে যখন জবাব দিলেইলে আমার কাফির ফতোয়া দিলেইলে ফতোয়া দেওবন্দি দিয়া, ফতোয়া দেওবন্দিত বাংলাতে প্রশ্ন আর উর্দুতে উত্তর নি বলদ না নিগু, তাহলে মানুষের বিভ্রান্তি করার। যদি আনা সওয়ালে জবাব হয়ে যায় তাহলে তো আনা বাপে হরুতে হয়ে যাবা, তাহলে নিশ্চয়ই তার বাপ নাই, হিগু হলো তো জি নাই গুর বাপ নাই, আনা বাপে হে হইছে। যদি তার বাপ থাকতো তাহলে ওগুর লোকে প্রশ্নও দিল মানে ওগুর লোকে প্রশ্ন দিলে। এই ব্যাপারের মূল বিষয় হইল যখন আমি এখান খই লিছি আমি জজবার হালত কইছি, খোয়ার পরে রাইত আমি বাড়িতে গেছি গিয়া, বাড়িতে যাওয়ার পরে এই বিষয়ে আমার কোনো কিছু মনে নাই। সকালে একজন মানুষে ফোন করে কইছে হুজুর আমি তো বাইরা দেশ থাকি আর ওলা আপনি ওয়াজ এগুত খই দিছেন আল্লাহ বনি জামাইনি, কথাটা শুনিয়া বড় তকলিফ আমার লাগছে। মানুষ দূর শেষে আপনি ভিডিওগু আমার ফাটাইছে লাইভর যেগু আসলো এগু চাইয়া দেখি মানুষে দূর শেষে থু এক সারা খড্ডা ওগুর মধ্যে খড্ডা। তখন আমার ডর হামাই গেছে, লগে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ছি আর 2 রাকাত সলাত তওবা করছি, আল্লাহ মনে হয় আমি ভুল করি লইছি। হইয়াও আমি মুফতি তাজউদ্দিন সাহেব মোনাসরা মাদ্রাসার থানে ফোন করিয়া কইছি মুফতি সাহেব আপনার মোবাইলও ভিডিওগু দিছি, দিয়া কইছি মুফতি সাহেব আপনার হেড মৌলানা আশরফুদ্দিন সাহেব আমার দ্বারা বোয়াত আসলা আর আমার ও ভিডিওগু দিছি ওগু দেখো আমি আল্লাহ সম্পর্কে মাতিগু মারি লইছি, ই মাতিকে খিতা আমার ফে তওবাও বাইবনি, যদি আমার ভুল হয়ে যায় আমি এখনও তারার ওয়াজ মসজিদ চলের সকাল করে ওয়াজ চলের নানি, আমি
আমি এখন আইয়া মজলিস হই আমি স্পষ্টীকরণ দিতাম আপনি আমার কইন তখন তাই নগু শুনিয়া 10 মিনিট বাদে আমার ফরে করে এক আনি দিয়া কইলে মৌলানা ইগু হলে হয়ে গেছে মানুষে মাতর লগে কইন না নি আল্লাহ তোর ফুকইর ফারনি ইখানোর উত্তর ইখান নাই আল্লাহ ফুকইর ফারো ওভাবে আপনি কইছেন মকরির অখলর লাগি এই সমস্ত শব্দটা উচ্চারণ করা ঠিক নাই তাই না আমারে কইছেন যাই হোক এরপরেও তাই তো সুন্দর উত্তর দিয়েছেন আমার তো কোনো কিছু আয় না এরপরে হজরত মৌলানা আইয়ুব আলী সাহেব শেখুল দিস রতনপুর তানে ফোন করছি সেই জবাব থাই ন দিয়েছেন মৌলানা মকরি নকলর গেইলা শব্দ খাওয়া ঠিক না আম মানুষের মসজিদ এটাই তো বুঝতে নাই বিভিন্ন ধরনের মন্তব্য করবা এরপরে আমি বরাখর 16 জন আলিমখল আমার লগর যারা আগর যারা এরা জিকার সবই এক কথা কইছেন যে এখানে আপনার কোনো তবা ইস্তেফা না স্পষ্টি করছেন আপনার ওয়াজুদ তো আছে নানি যে আল মাহবুদ রে মাহবুদ হিসেবে মানা লাগবো গুলাম হিসেবে রোয়া লাগবো এখানেও আপনার কোনো তবা তিলাওয়াত করার কোনো প্রয়োজন নাই এর বাদেও আমার শান্তি হয়েছে না যখন 2 দিন বাদে দেখি না ফরা লম্বা তু শেষে গেছে গিয়া তখন দেওবন্ধুর আমার উস্তাদের কাছে আমি ফোন মারছি যার কাছ থেকে আমি তাবির রুইয়া খাবর তাবির রিম যার কাছ থেকে আমি শিকিছি আর তার কাছে আমি ফোন করছি ফোন করার পরে তাইন একবার আইসলা বাঙ্গাত তখন হদিনা হফিরে আইয়া তাই না আমারে ফাইলিছিল বাঙ্গার অন্য এক জায়গা বাঙ্গার অন্য না কোনো একটা বলি শিলচর স্বাধীন বাজার তখন হৌ জায়গাত আইয়া পাইছেন আমি ওয়াজ করি আর তাইন বইয়া এক বাড়িতে রয়েছেন ওয়াজ সারা শুনিয়ে আইয়া পাইছেন আমি ওয়াজ করি আর হদিন থেকে তাই না আমার মুকর্রির সাহেব ডাকই মায়া করি আর তখন আমার তাই মুকর্রির সাহেব ক্যা বাত হ্যাঁ আমি তখন ওখান কইলাম তার বাদ কইলে নেই इस तरह नहीं होगा तुम यही वीडियो भेज दो আমি বললাম হজরত ये तो बांग्ला जुबान का है কইলা দে দো ভেদ দেখা যায়গা তখন আমিও ভিডিওগু তানগুত হোয়াটসঅ্যাপে আমি দিলাইছি দেওয়ার পরে আসামর 2 জন তালেবার বাঙ্গালোর একজন তালেবারে তাইন খবর দিয়ে আনছেন আসরর বাদে আনে কইছেন देखो मेरा एक शागिर्द है मेरा एक शागिर्द उसने एक तकरीर कर दिया और वो कह रहा है कि तकरीर के बारे में लोग उसे लान तान कर रहा है इसलिए इस तकरीर की उर्दू तर्जमा पहले तुम सुनो और फिर मुझे उर्दू तर्जमा बता दो वो तीनों जन ने ताइनगु उर्दू শুনাইছেন শুনাইয়া 3 জনের अलग अलग उर्दू तर्जमा कराइছেন খরাইয়া কাছে कोई बात नहीं कोई हरज नहीं है এর পরের দিন রাত 11টার সময় তাই না আমারে ফোন করছেন আমি সময় ঘুমাই গেছি মোবাইল সাইলেন্ট বিয়ান উঠিয়া যেমনে দেখতে ইয়াল্লাহ মুফতি সাহেবের ফোন ডর আই গেছে কি দেওবন্ধুর এক উস্তাজ নারী ডর আই গেছে ইয়াল্লাহ আমি বিয়াদবি করে লিছি যাই মেসেজ তার লগে সকল সময় ফানা যায় তা তানে আগে পারমিশন মেসেজ দি লওয়া লাগে এরপরে তাই সময় দিবা ও সময়ে 1 মিনিট সময় দিবা তোমার মাত ও মিনিটের ভিতরে শেষ করা লাগবে এরপরে তাই শুনিনু না সময় নাই কাবিরে উলামায়ে দেওবন্দি নেই তারা যাও তাই ফোন করার মেসেজ দিয়েছি হজরত मैं सो गया था इसलिए फ़ोन नहीं रिसीव कर सका तक तैन आसर कैसे आसर के बाद फ़ोन करना वो आसर बाद फ़ोन करार देखें मुकर्रिर साहब तैन मुकर्रिर साहब तकरीर तो सही है इसमें तो एक गुनाह की बात नहीं है लेकिन मुकर्रिरीन हजरात के लिए ये सब जुमला इस्तेमाल करना ज़ीबा नहीं है তোমার তকরিরের মধ্যে কোনো গুনাহ নাই কোনো অসুবিধা নাই কিন্তু মুকর্রিরিন হযরতর লাগি এই সমস্ত শব্দ ব্যবহার করা পছন্দনীয় নয় তাইলে তো এখানে কোনো মাত আসেনি ওই তো আমার ক্লিয়ার হয়ে গেছে এখন তোমার কাছে গিয়া তো কিন্তু হওয়ার কথা নাই আমার ব্যক্তিগত ব্যবহার কারণ যদি এগুনকে মজলিসও গিয়ে তবা করা লাগে তো মজলিসে যাইতাম মৌলানা সাহাবর লগে তো আমরা বেড়াও তো খানো নানি মজলিসও গিয়া তুমি আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে রসুল সম্পর্কে তুমি কুমন্তব্য করছো মজলিসও খাওয়া লাগবো আমি যদি কুমন্তব্য আমি তো মজলিসও গিয়া খাওয়া লাগবো নানি যখন আকাবির অকল তাকে ফাইলেছি আমার এগুলোর মধ্যে কিচ্ছু নাই মানে পছন্দনীয় জিনিস হইছে না আলিমখলর বাসা এরকম হওয়া ঠিক নাই তখন তো আর এগুলো মাত নাই এর এই বেটায় দিলাইছি আমি মূর্ত দিয়েছি কাফির হয়ে গেছি আনা সোয়ালে জবাব সোয়াল নাই জবাব তাহলে সোয়াল না জবাব যে গুই তো ফুঙ্গা জবাব নানি ফুঙ্গা জবাব ঠিকই দিতে পারবো যে গু ফুঙ্গা যেগুর বাপ নাই হোকে দিতে পারবো না এই মাত্র কি বুঝোয়া গেল ইগু তো বাফর ঠিক না ইগু খুলাঙ্গা আর ইগু হুঙ্গা কারণ যদি আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরির সামনে এক বেটায় 2-3 লাইন লেখছে তাই খতবিল চাইছেন সাইয়েল লেটিয়া কইছেন তুমি মুস্তাকিল মিজাজ কা হো মানে লেখা এগুন গুড গুড অক্ষরে লেখছে যে মানুষে গুড গুড লেখা অক্ষরে লেখছে তাইলে এগুর মিজাজটা এখানে ভদ্র মিজাজ আরবকে লেখছে বেখা বেখা করিয়া তাই উঠে যে তুম ইসরাফ খরচ করতে হো থানে জিগাইলে ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি হজরত ই লেখা দিলি তেন কিলাব আপনি কিলাব হইলে লাগে ইসরাফ খরচ বলে যে গে মাফর 12 লেখের ইগে মাফর 12 তো খরচ করে একজনে উল্টা লিখিছে উঠে কোজন তেড়া तुम तो तेड़ा आदमी हो इलियास कांदलवी जी का हजरत हमने क्या होई लीला बोले उसका लिखना जो कुछ लिखा है वो तेड़ा लिखता है इसके मिजाज ही तेड़ा है তাইলে যেগুর মিজাজ যেরকম ইকে মানুষের এরকম মনে করে কারণ যখন আনা সোয়ালে জবাব দিলেইলি তো সোয়াল ছাড়া জবাব হইতে পারে না তাইলে তুই না বাপ ছাড়া নাই তুই না বাপ ছাড়া লাগে তুই হুঙ্গা
তোর লগে আর কি অর্থ আছে, তুই আমার কাফির হতা দিলেইলে। এখন আকাবিরে দেওবন থাকিলে আসামর আলী মুঘল থাকি সারায় যখন কইছেন আমার কোনো ভুল নাই, তাহলে হে কই দিছে না আমি মূর্থ দিয়ে গেছি কি? তাইলে এই মূর্থ দিগু তো নবীজির সাফ হদিস আছে নানি, যারে তুমি মূর্তত কইবে হে যদি মূর্তত হয় না, যারে কাফির কইবে হে কাফির হয় না, তাইলে এগু উল্টাইয়া তোমার উপরে পড়ে। গতিকে তুই কইছত আমি মূর্তত হয়ে গেছি, আমার এগু মূর্তত নাই, গতিকে তুই মূর্তত। তুই কইছত আমার বেটি তালাক দিলেইছি, গতিকে তোর বেটি তালাক হয়েছে, আমার বেটি তালাক হয়েছে না। আর যদি তুই তো আমার মাসুকুদ্দিন আব্দুল বাসিতরার লগর ছাত্র নাই, তাহলে তো তুই আমার বাচ্চিও জানানি। তুই সাহায্য সাবর ব্যবহারে কইলা বড় হলে লাগছে, তোমার মাথার কি অধিকার আছে? তাহলে আমার বড়র যদি ভুল মানিয়ে লইলে মই যায়, তা আমরা বড় বড় হল আসি, তুই বাচ্চিও যা লাগলে খিতার লাগি রে হেই শয়তান, তাহলে তুই কিতা লাগি কেন লাগলে বড় হকলের মাতো? তোর ব্যবহারে তুই বড় হল দেখাই দিস, আর আমার ব্যবহারে তুই সরু হকল দেখাস নি। যদি তুই আমার বেটি ঘুরে তোর ফতা দিয়ে তালাক দেবাই দিছিলে, তো তোর মাওগু আমারে দিলে না, খানি আমি বাত রান্ধিয়া খাইতাম না নি? তোর মাওগু তো আমার লোকে দিতে না নি? তুই তো আমার বাচ্চিও যা, তোর মার তো আমার বিয়া করা যাইতেছে, তাহলে তোর মাওগু আমার এনে দিলে না কেন? তোর মাওগু বিয়া করিয়া আমি তো খাইলাম মানে, এখন আমার গু তো ছাড়াই দিলে তুই শয়তান খানর। তোর মারে বিয়া দিবার জায়গা হারে না করি আমারে মূর্তত বানাইলারে নি, আমারে মূর্তত বানাইবার দরকার নাই। তুই আমারে দিলা তোর বেটিওগু, তোর মাওগু আমার লোকে আনিয়া মূর্তত বানাই লাগতো না। আমি দুগুণে সাইরগু তো সরিয়ে দিছে নানি, সাইরগু বেটি রাখমু, তোর লোকে তোর মাও রাখমু। কিতার লাগি আমার বেটি করে তুই ছাড়াই দিলে মূর্তত হইয়া? কারণ আমি তো মূর্তত নাই লাগে, তুই মূর্তত, তোর বেটি তালাক। এখন আমার যখন বানাইছ তোর মা আমার লগে দিস, আমারই গো রাখমু, তালাক হইছে না, তোর মাও লগরি রাখমু, তুই এখন আমার ফুঙ্গা ফুয়া। এর বাদ প্রশ্ন কিতা ভাই জলদি কর, গুছা লাগে মাথে। আমি এরকম মাত মাতি না, কিন্তু বাধ্য হইয়া মজবুরান মাতি। আর যে উম্মতরে গুমরা করতে 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 সীমা অতিক্রম করি ফেলাই খায়দা কুলিয়া আছে। আর মুতলক ইয়াজরি আলা ইতলাকহি, মুতলক মানুষ কেউ মাত মাতে যে মতলক থাকে। আমি থিলাইয়া হইয়া এক জায়গাত আছে, ও জায়গার মধ্যে ওয়াজর মধ্যে মাঝে মাতো আইছে যে অনেক আলিম হল, যারা আলিম নাই ওয়াজ করিয়া মজলিসরে বিভ্রান্ত ঘটা। ও মাতর লগে আমার এক মাত এখানে আই গেছে, এই মাত তার উপরে নাই। আমি সাধারণভাবে কইছি তার 14 সিঁড়ির হিম্মত নাই বার করে দিতে, তার নাম আমি লইছি সাধারণভাবে কইছি। আর এখানে কইলি খার নামে কইছি। আমরার এলাকার এক বেটায় জিন্দেগি একদিন ওয়াজ করছে। আরও যে তবলিগর ব্যাপারে হজরত আলিমউদ্দিন সাহেব দারুলুম বাসখান দিয়ে বয়ানে গু দিসলেন নানি, বাঁকা আগে ইয়ের মধ্যে ফেসবুকের মধ্যে তান একটা বয়ান আসলে নানি সুরার লোকে কাজ করার লাগি, সুরা সহি হইয়া ওগে খরচে গীতা ওলা ইউটিউব তান ফটো একগু বানাইয়া দিলাইছে। আলিমউদ্দিন সাহেব জাহিলে খালিম, তান দেওবন্দর মধ্যে তান দাখেলেও হইছে না, তান কিলার লাগি কেন মাতি দিলা ওগে ওগু দি দিছে। তার ইউটিউব বানাই আমার ওগু ছাড়িছে। এর অর্থ হইল আমার বাপ হগু দেখের যেমনে দেখছি ফার তোলর রক্ত মাথা তুটি গেছে সেখানে লাগে উঠে কইছি, ও বসায় কইছি শুয়োরের বাচ্চা খাটেই দিস না, খাইল তোরে হালা কাতল করি আমি দমুলিম, ও বসায় আমি তারা কইছি। আলিমউদ্দিন সাহেবের মতো মানুষ রে থইন দাখেলা হইছে না হইয়া কটাক করিলতে খবিসের বাচ্চা খবিস হইয়া আমি তারা গাইল দিছি, যাও খেয়ে রাত খাটি ফেলাই দিছে। ও মানুষে তার জীবনে একদিন ওয়াজও গেছিল। ইকান তো আমার ভিতরে নানি ওয়াজও তো কইছি না, ও মানুষ না ও মানুষ কইছি না, আমি মতলব মাত পাতিছি। ইকান তো তুই তোর উপরে টানিয়া নে রে, তুই তো ফিতিন হলে তো মা তোকান যেসাই যে মাত মাতিলে মনে করেন থারার মাতি যদি কইন নানি সুরর মনো কিরা খেত যে তুই সুরর মনো কিরা খেত করিয়া তোর উপরে নিছত, আমি আমার উপরে নিছি না। হে উঠিয়া কইছে আমি এই ওয়াজের মধ্যে কই দিছিলাম এই সমস্ত কটভুল্লাইনথর ওয়া আল্লাহ বই রইছিনি তারা মা শুনতা। ওখানের মধ্যে হে দলিল বানাইছে যে আমি আল্লাহ যখন বই লিছি হয়েছি তে তো আল্লাহর শরীর আমি বানাইছি, তে তো আমি আল্লাহর লগে কুফরি আকাইদ আমার। দেখো মাত খান তাকি খানের আল্লাহর লগে বই রইছিন লিকুল্লি আয়াতিন জহরুহা বতনুহা হুজুরে জানতরা কায়দায় কুল্লিয়া। প্রায় মাসাইলের আয়াত যেগুলো আছে এগুলো ফিট আছে। মান কানা ফি হাযিহি আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা, আসেনি আয়াত হো না কিতার লাগি আসেনি কোরআন শরীফ। মান কানা ফি হাযিহি আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমার অর্থ কিতা যে এই জগতের মধ্যে যে অন্ধ মরার বাদে অন্ধ, এই আয়াতর জাহিরি তর্জমা অগুনানি। আর কিন্তু এগুলো জাহিরি তর্জমা নাই, এগুলোর ফিট বেটর ভিতর তর্জমা হইল এই জমানোর মধ্যে যে পথপ্রষ্ট চোখ দেখিয়াও হক দেখের না, চোখ তাকার বাদে হক দেখেন না, কান তাকার বাদে হক যিনি শুনের না, তাহলে পথপ্রষ্ট ইহ জগতে যে পথপ্রষ্ট পরজগতে হোক পথপ্রষ্ট, একটা জাহিরি অর্থ একটা বাতিনি অর্থ নাই। তাহলে ওলা আমি যখন কইছি আল্লাহ বই রিছিনি এগুলোর মতলব ওখানি রে বলত তুই বুধ হইলি আল্লাহর শরীর সাবিত করলিছি। এখানের মতলব হইলে এই সমস্ত কুটমুফতি হলর খতায় আল্লাহ দৃষ্টিপাত করতে নাই, ওখানেও আমি কইছি। আর যদি কই দিয়ে সাবিত হয়ে যায় তাহলে আল্লাহ তো তার শরীর সাবিত দিয়ে দিছইন। কারণ আছে না হদিসের মধ্যে আতানি ইয়ামসি আতাই তো ইলাই হারওয়ালাতান, হদিসের মধ্যে আছে আমার বন্দা যখন আমার ভাই আঠিয়া আয় তখন আমি ভাই তার ভাই দৌড়িয়ে যাই, তাহলে তো আল্লাহর ভাব আছে না আছে। আল্লাহ কইছেন আল্লাহ সামি ইন্নাল্লাহ সামিউন আলিম, আসেনি কোরআন শরীফ আয়াত বড় করি হইয়া আমার গুছা উঠি যায় সামিউন আলিম। তাহলে আল্লাহ হুনইন এবং দেখইন, তো হুনইন যখন আল্লাহর খান আছে দেখইন, তাহলে আল্লাহর দেখ আছে দিল আছে আসেনি সাবিত হইছিনি আল্লাহর খান আর চোখ।
এরপরে আল্লাহ ফি কুলুবিকুম ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার তান দিলর মধ্যে বই তুমি তাই বুঝো নানি, তো আল্লাহ দিলর মধ্যে আইয়া বই নানি, তাহলে আল্লাহ সাবিত আছে তান বউ সাবিত আছে নানি। আল্লাহ কোরআন শরীফে কইছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কইছেন না যে আমি তোমার তান শাশিরক থাকি দাঁড়ো আসি, শাশিরক তো আসিয়া শাশিরকর দাঁড়ো আসি, তো বোঝা গেল আল্লাহর শরীর আছে আল্লাহ শাশিরক দাঁড়ো আছেন, তখন হইতে নি আল্লাহ কাফির গেছেন নাউযু বিল্লাহি মিন যালিক। যখন আমার বোয়ার লাগি তুমি হই দিলে যে আল্লাহর শরীর সাবিত হইছে আমার কুফরি আকাইদ, তো আল্লাহও তো হইতে না তান শরীর আছে, এখন খোঁজ না আল্লাহর কুফরি আকাইদ নাউযু বিল্লাহি মিন যালিক। আর তুই যে কুত্তা হইবিও কারণ কোরআন হাদিসের তোর জ্ঞানও নাই। ইকানো আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি আলাল জামাতের উপরে আল্লাহর হাত আছে, ইকান তো নবীজি কইতরা নানি, তাহলে নবীজি কিতা কুফরি আকাইদ নি খবিস, নবীজির কিতা কুফরি আকাইদ আছে নি কেন, তাহলে কুফরি আকাইদ নাই, কারণ কেন জাহিরি অর্থ নাই। কারণ আমি আগে কইছি ইন্না লিকুল্লি আয়াতিন জহরুহা বাতুনহা, আকাইদর ব্যাপারে হোক মাসাইলর ব্যাপারে ফিট আছে আয়াতর, জাহিরি অর্থ বাতিনি অর্থ আছে। ইয়াদুল্লাহি আলাল জামার অর্থ হইল আল্লাহর আত আছে, অর্থাৎ আল্লাহর রহমত আছে। বুঝবার লাগি একটা হরুতায় যদি খান দিলায় বাপে গিয়া দাদায় গিয়া মাতা বাবা খান দিও না, আত দেন নানি, খান্দা বন্ধ হয়ে যায়, আতার কারণে হে শান্তি হয়ে গেছে নানি। কিন্তু আতর অর্থ হইল রহমত আর বরকত। আল্লাহর খান আছে, এর মতো হইলে তোর আমার খানোর লেখান নাই রে বলদ, আল্লাহর খানোর মতো লাল কুদরতি খান আছে, কুদরতি চৌক আছে, যে 18,000 মখলুকাতর মধ্যে কোনো মখলুকে তসুর করার কোনো ক্ষমতা নাই। ওখান না মানুষে বিভ্রান্তির মধ্যে ফড়ি দিবি হিসাবে মহাদিসিন সকলে কইছেন আল্লাহ নিরাকার, হালাকে আল্লাহ নিরাকার নয়, আল্লাহর আকার আছে, আল্লাহ নিজে কুতরা নাই আকার আছে। তাইলে মানুষ বিভ্রান্তির মধ্যে ফড়ি দিব করি, বিকান বুঝতো না আজ কান কিলা হেতার বানানি শুরু করে দিব, তাইলে তো বিভ্রান্তির মধ্যে ফড়ি দিব। এর লাগে কইছেন আল্লাহ নিরাকার, হালাকে আল্লাহর আকার আছে, কিভাবে আকার তার কুদরত জানা আছে। তাইলে এই সমস্ত মাত খাওয়া মানুষের বিভ্রান্তি নানি, হে বেটা কই আমার কুফরি আকাইদ, তাইলে খ নবীজির কুফরি আকাইদ, নবীজি কইছেন ইয়াদুল্লাহি আলাল জামা নাউযু বিল্লাহ, দেখেন নবীজির আকাইদ কুফরি কবে হে কাফির কুত্তা, এর থেকে বড় খবিস কিনো গইতে পারেনি। আল্লাহ যখন কইছেন তার চৌক আছে, তো আল্লাহরে হে কুফরি কই দিব নানি, যখন ইকান হইতে পারছে, তাইলে এগু খবিস এগু মুনাফিক, ইসলামর নামে এগু শয়তান বার হইছে মানুষের ইমান নষ্ট করার লাগে। কারণ উলামায়ে কেরামের জিম্মাদারি হইলে মানুষের বিভ্রান্তি করা নাই, মানুষের আল্লাহর লগে জড়িয়ে দেওয়া। মাওলানা সাহাবার কারণে বিভ্রান্তি হওয়ার এর লাগে উলামায়ে দেবন্দ কথা এনে ছাড়ি দিও, আমরা ঐক্য বজায় থাকবো। আর ঐক্যতার লাগি তো ফেকা সেমিনার যখন আইছে, ফেকা সেমিনার মতো একটা রেজলিউশন পাস করা হয়েছে ইত্তেহাদে উম্মত, মানুষ এক হইতো। তুই সারিমুলকর সাবর খরাও লাগি যাস, তুই ফয়েজ আহমদের ঘরে লাগি দিছে, ফয়েজ আহমদে খোয়া দেখো সারিমুলকর সাবর ফয়া করছইন, কিতাব আজ করছইন যে রতন হিন্দি কইয়া এক বেটা আসলো, এই বেটা সাহাবি আসলো, এখানে একবারে সত্য। কারণ জিও কিতার নাম নসির আহমদ শাহ কৈসর সাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের নাতি গত বছর দিন মারা গেছেন। আপনারা ইউটিউবের মধ্যে পাইবা যে তান জনতার মধ্যে জিন্নাত আলিম একজন শরিক হয়ে গেছেন। কিলা শরিক হয়েছেন, ওই যে ফটো তোলার মধ্যে দেখা যায় একজনের আত ফরা লম্বা ইয়া ওখানে ধরি লইছে, ইয়া থেকে দোকান লম্বা হইলে জিন্নাত ছাড়া তো হইতে পারতো না। ও নসিম আহমদ সাহ কৈশরে লেখসইন যে কেরলের বাদশাহ রাজা যখন আসলো, তখন যেদিন নাবি লাইলাতুল শক্কে কমর হয়েছে, চান 2 টুকরা হয়েছে, তখন বাদশাহ যখন দেখছেন আনিয়া তান গণসকলরে কইছেন যে কিতারে বা চান দিগু 2 টুকরা খে, গণসকলে গনিয়া কইছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইনা আই গেছেন তান কেরামত। ও বাচ্চাগুর সত্যতা প্রকাশ করতে গিয়া তান 60 জন অনুকরণকারী তান বাদশাহী মানে তান লস্কর অকলের মধ্যে 60 জনে মদিনা শরীফ তান ফাটাইছেন নবীজিরে, জিনিসটা সাহি করার লাগিয়া। তখন গণকে অনেকটা আলামত হল দিছে, তখন বাচ্চায় এক ফাই ফান কিছু মিষ্টি দ্রব্য, কিছু হাদিয়া আর কিছু সদকা লইয়া গেছেন। কারণ গণকে কইছে তাই সদকা লইতা না, হাদিয়া হইলে লইবা। তখন বাচ্চায় ফান গুয়া আর মিষ্টি দ্রব্য আর কিতা লইয়া গেছেন, হালুয়া লইয়া গেছেন। তারা যাওক মদিনা শরীফ গেছেন কি, তারা তৈল কেরলের মানুষ আরবি ভাষা জানেন না, ইশারা তান তারা নবীজির লগে মাত কথা করছেন। মাত করার পরে ফইলা কইছেন হাজিহি সাদাকা, সদকা গুণ দিছেন। তখন নবীজি কইছেন না না আমি সদকা খাই না, ঘুরাইয়া দিলাইছেন। এরপরে তা কইছেন হাদিয়া, তারা তো জানেন না ও শব্দ গুণ জানেন। তখন নবীজি লগে লগে হালুয়াই গুণ লইছেন, লইয়া কবুল ফরমাইছেন, তাইনও খাইছেন, তারা রেও দিছেন। সামনে যারা আসলা বাত এরা রেও দিছেন, তারা আর একটা প্রমাণিত হয়ে গেছে কি তাইলে তো তাই নবী ঠিকও আছেন। এরপরে তারা ফানও গুণ দিছেন, হোসেন গাছর ভাত্তা আর গোয়াও গুণ দিছেন। তখন কইছেন নবীজি মাহাজ হিসইতা কিতা, তখন তারা কইছেন হাজা সমরুন, হাজা সমরুন, হাজা সমরুন, সমরুহা আহমরুন, সজরুহা আহমরুন। এগুলো এক ফল, এগুর গাছ লম্বা, একে ফল ধরে। সমরুহা আহমরুন, এগুর ফল এগুন লাল। না কুলু হা, এগুলো আমরা খাই। লাবিন নফে ওলা বিজরর, এগুর মধ্যে লাভও নাই লুকসানও নাই। তখন নবী যে তার চেহারায় আনবার দিয়ে মুসকি মুসকি আনি দিছেন, তো লাভও নাই লুকসানও নাই। ও যে আনি যে গুদি ইয়ার ই আনি গুতো এবাদত, নবী যে আনি দিছেন করতে আমি আনি দিয়ার।
আর নবীজির তামাম আহকাম নবীজির সুর তামাম সুরতের উলামায়ে দেওবন্দি হেফাজত করতেন এর লাগি আমরা উস্তাদ হলে কইছেন নবী যে দেহ হাদিস কইতে সময় আসছেন তুই তো আসিয়াছি খুব বয়ান করি তো আমিও আসিয়ার কারণ এগুলো নবীজির থেকে আমরা পাইছি উস্তাদ হলের সনদের মাধ্যমে নবীজি মুসকি মুসকি আনি দিয়েছেন তানেও আমরা যে দাঁত শুক্কা দেখো কই ও শুক্কা দাঁত টান বাড়িছে তবস্সুম করছেন 3 জাত আনি আছে একটা হইল কাহ কাহ একটা হইল জেহেক আর একটা হইল তবস্সুম কাহ কাহ হইলে হা হা কইয়া দেখো আনি দেন আর জেহেক হইল মুসকি আনি মানে মধ্যম স্তরের আনি আর তবস্সুম হইল থোড়া থোড়া মুসকি মুসকি আনি নবীজিরও দাঁত না আসিছেন আইয়া কইলেন যখন এগুন লাভও নাই খাওয়া কিতার লাগি তারা কইছেন মুখ ওগুর মধ্যে থোড়া জ্বর ছড়া হয় ও যে 60 জন দিছেন এই 60 জনের মধ্যে একজনের নাম হইল রতন হিন্দি ইকান্ত আল্লাহ মানর সা কাশ্মীরির বা নাথি বশির আহমদ কাশ্মীরির ফুয়া আজহর কাশ্মীরির ফুয়া নাম হইল রশিদ আহমদ শাহ কৈশর তাইন কইসিন ও তুইন হারিমুলক সাবর ফুয়ায় খোয়ার কারণে তো তার ফুটকিবে লাগি গেলে গিয়া ওনার দেবন্দি খুলে তারা ঘরে লাগস না ও মৌলানা ফয়েজ সাহেব আর কান কইছে যে এক সান দেখু 72,000 বার যখন জিবরিল আমিনে জিজ্ঞাসেন বলি সান দিগু আমি 72 দেশি উঠতে আরলাম থে এই কথাই কিন্তু খতিবে বাঙ্গাল হযরত মৌলানা জুনাইদ হাবিব সাহেব বাংলাদেশের যাইন প্রখ্যাত খালিম তাইন তো বয়ান করছেন সারিমুলক সাহেব আহলে সুন্নতর মানুষ আর ঘরে তান ফুয়ারে কই দিলে একু ভ্রান্ত আকিদা তো জুনাইদ আল হাবিবরে খসনার ভ্রান্ত আকিকারে শয়তান নসির আহমদ শাহ আনোয়ার শাহ কাশ্মীরি নাতিরে খসনা হিগুরো ভ্রান্ত আকিদা শয়তান যে জিনিসের আগার মাদা তুই জানোস না অন্যজনে মাতিল করি এরারে বন্ড হই দেশকিলে বন্ড হওয়ার অধিকার তোর খেয়ে দিলেইছে আল্লাহর নবী কোনো মানুষের বন্ড হইছেন না নবীজি জমিনের মধ্যে আইসেন মানুষে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে থাকি এক বেটায় আল্লাহর লগর পরিচয় জানে না এর লাগি ছাগল রাখাইতেছে কইছে আল্লাহ আপনারে ভাইলে ছাগলের দুধ খাওয়াইলা মানে মাথার তেল দিলা মানে ফাউটিয়ে দিলা মানে মুসা আলাইহিস সালামের যেমনি খবর আইসেন খেসিয়া লাঠি দি বাড়ি মারছেন মারার ফলে দৌড়িয়া বাগিয়ে এক টিলার মধ্যে উঠি গেছে কি 40 দিন মুসা আলাইহিস সালামের কাছে ওহি আইছে না হালে কিন্তু মুসা আলাইহিস সালাম শরীয়ত জানেওয়ালা শরীয়তর নবী নানি জাহিরি শরীয়তর নবী তো তাইন যার কারণে তান উপরে 40 দিন ওহি নাজিল হইছে না এরপরে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনে কইছেন যে আপনি করে মাল্লাই কিতার লাগি বলে এতে শিরকি করতে লাগি মাতিছি বলে একে শিরকি তু বরায়ে ফসলে করদন আমদি নে বরায়ে ফসলে করদন আমদি আল্লামা রুমিয়ে কইতরা আরবি ভাষায় ফার্সি ভাষায় কইতরা যে আল্লাহ তোমারে জমিনে ফাটাইছেন ফিরিস্তা ইয়া কইতরা যে মানুষরে আল্লাহর লগে মিলাইবার লাগি না মানুষরে আল্লাহর লাগে হরাইবার লাগিয়া তখন মুসা আলাইহিস সালামে 40 দিন বাদে ফাড়ো গিয়া ওগুরে উড়ো লইয়া ওগুরে খুশ করছেন এর পরে হি নাজিল হইছে তাহলে তাম আম্বিয়া ইকরামর খাজ হইল মানুষরে জোড়া চূড়া নাই আহলে সুন্নতর মানুষ যখন ইতিহাদে উম্মত হইয়া ফেকে সামিনার মধ্যে রিজলিউশন লওয়া হয়েছে তাহলে তারা এই সমস্ত মাতার তোর কী অধিকার আছে তারার মুসলকর নাই তারার মুসলকর আলিমকল নাইনি তারার ভুল হইতে তারা ধরবা জমিয়তর মানুষের ভুল হইলে জমিয়তর মানুষের ধরবা নদর মানুষের ভুল হইলে নদর মানুষের ধরবা তুই তুবলাখান থেকে বাড়ি গেছো ত্রিপুরার থেকে জবাব দেয় তোর কে অধিকার দিলে ত্রিপুরার থেকে আসামর আলিমকলর আসামর মুসলসর ব্যবহার মাতরে শয়তান নাটক হয়ে গেলে তোরে পাওয়া যায় বেট বেখাটা বেঠিয়ে ফেসবুকে মাতে এইগুলো লোকে তোরে মাততে পাওয়া যায় মেলাই মাতো শয়তান তোর সরম হায়া বলতে কোনো দিস নাই তুই আলিম মখলর কলঙ্ক আলিম নামর জালিম তুইন এর লাগি তোর কোনো এতেবার সত্যের মধ্যে নাই তুই তো আমার গুবর হতে দিস আল্লাহর শুকুর যতদিন থেকে ফতোয়া দিয়ে থাকি বেশি ওয়াজর মফিল আমারে আর ফতোয়া তুই আমার যেদিন দিসলে এদিন এর বাদ থেকে ওয়াইজ হলে আমার মানুষের দাওয়াত দিলে আমি কই না বা আমার তো ইমান গেছে গিয়ে কে কইছি ইমান গেছে মানুষ কই তার ইমান গেছে আপনার নাই এর বাদে খর আমরা ওয়াজ ব্যবসা করি বেওকুফ আমার ইতিহাস তুই জানোস না 2007 ইংরেজি নিতাইনগর মার্শাদ গেছি আর 2012 ইংরেজি নিতাইনগর মার্শাদ থেকে আইছি এই 2007 থেকে 12 ভিতরে যত ওয়াজর মধ্যে টাকা পাইছি সারা দিয়ে আমি বোর্ডিং চালাইছি নিতাইনগরের মানুষ এখন আছেন জিকাইস 1 টাকাও আমি খাইছি না এর বাদেও অনেক টাকা অনেক জায়গার থেকে আমি ঠিকা লইছি না না লওয়ার কারণে এখন পর্যন্ত আমার ড্রাইভার বেটা আছে তারে জিকাও এখন পর্যন্ত প্রায় জায়গাত আমার মানুষে বড়া গুণ দিন না কইন হুজুরে নিন না ও আগে নিছি না করি আমার ইগু ব্যবসা নাই তুই তোর ইগু ব্যবসা কারণ তুই যে সময় ওয়াজ করত এখান 2 জায়গাত না 5 জায়গাত এতই বড় বলদার আসছি নিবা হে তার ওয়াজ ওগুন সাবিত করে ইউটিউবও দিয়া আমি তো 2007 ইংরেজি থেকে ওয়াজ করি যাই আর বছরও তো 3 মাস লাগাতার আসে নানি কয় হাজার ওয়াজ হল আছে কোনো জায়গাতে আমি ইউটিউবে দিছিনি আমার কোনো ইউটিউবের চ্যানেল হচ্ছে নাই ও তো আপনারা যাইন তুলিয়া আনই না আপনারা যদি হেদায়তের রাস্তার লাগি এসাহাতের লাগি দিন সব পাইবা টেকা ভাইলে মালও ভাইবা দোটা ভাইবা কারণ হয়তোর মধ্যে ফিতনার কোনো কিছু নাই কিন্তু তুই তো দেশ ফিতনা লাগাইবার লাগি বলদ আমার চেহারা যখন তোর ওয়াজর টিউবর যুগ দিছ খার অর্ডারে আমার চেহারা নিয়ে লাগাইছ ধরে আমি দিছিনি পারমিশন আমার চেহারা লাগাই আর আমার চেহারাগুলো লাগানির কারণে তো 63,000 64,000 লাইক আর ভিউজ তোর বাড়ে নানি তাইলে আমার চেহারা লাগানির কারণে বাড়িছে নানি সারিমুলকর চেহারা লাগানির কারণে তো বাড়িছে নানি হৌ ফয়েজ আহমদের চেহারা লাগানির কারণে বাড়িছে নানি যখন আমরার চেহারা লাগাইছো আমরার চেহারা দেখার কারণে মানুষে মনে করছেন ইয়াল্লা এন কিতা করছেন এন ব্যাপারে মাত্র তো দেখছো নানি তাহলে এই যতগু পয়সা তোর লাগিয়ে হারাম
যার চেহারা লাগাইছো তুই নিশ্চয় থার, কারণ তোর ওয়াজ তো 2000 2500 2200 যেগুলো আছে, এর উপরে তো তোর কোনো ভিউজ নাই, কোনো লাইক কমেন্ট তোর ওয়াজও নাই। আর যখন আমরা নাম নিয়ে লাগাই দিস তখন তো ভিউজ রাইতে রাইতে হাজার বাড়ে যায়। ও আমারও গুণ যেগুলো এক একটা 63,000 55,000 করি আছে। কিন্তু আল্লাহর শুকুর আমার ওয়াজও কোনো মানুষের চেহারা লাগাই নাই। 94,000ও আছে, 1,04,000 আছে। আমি দেখছি না, কিন্তু ও এখন দেখছি, কারণ মতকব্বির উপর জবাব দেওয়ার কারণে দেখা লাগছে। ওই লাগি দেখছি ওয়াজ করার লগে লগে তো 800, 1000, 2000, 3000, 5000 হেরো দেখছি এক ওয়াজ 94,000 ভিউজ আছে। কোনো মানুষের ফটো লাগাই না আমার ফটো। তাহলে আমার ইলিম ইগুন ইলমে এলাহির মধ্যে আছে। উলামায়ে দেওবন্দের ইলিম ইলমে হবি, তোর ইলিম ইলমে কসবি, শয়তানের ইলিম চাইছেন যার ইলিম রে আল্লাহ ইলমে হবি দান দে, তারে আগি দিছে ওয়াই মানুষের ইলিম কোন চাইন। আর যেগুলি ইলমে শয়তানি দেয়, মানে ইলমে কসবি দেয়, এগুলো মানুষের খরে দি তাকি চায়। খরে দি চাইলে দে মানুষের খরে তার গুও গুণ তার মুখ গিয়া ফলে, ইলিম তার হয়ে ফলে না। হয়তো আমরা গু খারে সারিমুকল গু, সারিমুল করো গু, জিয়াউল করো গু, তোর মুখ হার আমার খরে তাকি নেরে নানি। কারণ আমার সামনে তো কোনোদিন তো নেই সুত না। তুই যদি অত বড় আলিম আস, তে যখন তবলিগর চ্যালেঞ্জ দিছিলাম, তুই হেরার লোকে মিলি দিতে বলে, তুমি তো চ্যালেঞ্জটা সাহাব দলের লোক মিলিয়ে চ্যালেঞ্জটা মানিলাও, আমি তোমার লোকে ওই তো আইয়া বই দিতে তোর বাহাদুরি দেখি লিলাম। মানে তুই হনো চ্যালেঞ্জ দেশ। ত্রিপুরার আলিমর কাছে আসামর আলিম যাওয়ার কোনো প্রয়োজন নাই। ত্রিপুরার আতো গনিয়া 2-3 জন আলিম আসলা, হজরত মৌলানা ফয়জুল জালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর তান ফুয়া আরও 2 জন। ওলা আতো গুনিয়া 2-3 জন আলিমকল আসলা, যেরারে আমরা আসামও আনছি। নতুবা আসামর আলিমকলে ত্রিপুরার মাদ্রাসা এখন চালাইতরা। আর তুই ত্রিপুরার ওকলে আইসত নি আমরা হেদায়ত দেবার শয়তান তোর শয়তানি বন্ধ করিলা, নতুবা তোর হালাকতি এখানে ওয়াজিব হয়ে গেছে কি আমি তোরে হালাক করতাম, আল্লাহর আজাবে তোরে গ্রেফতার করবো। এখনো সময় আছে, তবা করিলা। আলিমুল হরেদি মাথা বন্ধ কর। আসামর আলিমে ভুল করে না, আসামর আলিমে ধরবা, তোরই কোনো জিম্মাদার নাই। তোরে আমি খইয়ার, তুই বাত্তি হিসাবে হিসাবে খইয়ার, তোর মার হাই হিসাবে আমি তোরে খইয়ার। কারণ আমার বেটি দিলা তালাক দেবাইছো, তোর মা তো অটোমেটিক আনিয়ে দেওয়া লাগবো, আমার সাসার পরিবার চলতো না নি। এর লাগে তোর মার হাই হিসাবে আমি খইয়ার। তুই সমস্ত জিনিস বন্ধ কর, তুই তবা কর। আর যদি তুই প্রকৃত আলিমত কোনো মাদ্রাসাত গিয়া হামা, কারণ মাদ্রাসা নিতে হকিক আলিমকল ভার না, তুই মাদ্রাসাত গিয়া হামা। আর আমি এখানে চ্যালেঞ্জ করি খইয়ার, কোনো মাদ্রাসায়, কোনো বড় মাদ্রাসায় হরু মাদ্রাসায় তোরে নিয়ে হারাইতো নাই। কারণ তামাম আলিমকলে জানিলিছেন তুই 15 তো সময় আমার লাগে মাতিছত, তখন আলিমকলে আমার ফোন করি কইছেন ইগুর জবাব তোমার গরম মানুষ, ইগুর জবাব দেবাত লাগবা না, ইগু 15 ইগু খবিস, ইগু মুনাফিক কইছেন। আর হদিস দ্বারা তোর মাত দ্বারা প্রমাণিত হয়ে গেছে গিয়া তুই মুনাফিক। মাসাল তুই কতদিন অবায় কতবিলে অবায়। মাসালুল মুনাফিকিনা কাশাতিল আয়রা হাযিহি মাররাতান আও হাযিহি মাররাতান। তোর উদাহরণ হইল বাউনা ফাটার মতো, ও সাগির লোকে হতবিল, হো সাগির লোকে হতবিল। যাও আমার মাত কথা হনু শেষ। আর কোনো প্রশ্ন আসেনি? নাই। তাহলে ও তার গুণ তোর জবাব আমি বইয়ে আর করে বানাইছিলাম, ওগুলো শুনিলাও। दामाद मुस्तफ़ा की नाम लेकर जलील किया है उसने मुझको, दामाद मुस्तफ़ा की नाम लेकर जलील किया है उसने मुझको। अल्लाह रसूलर दामदर नाम आली ननी, थार नाम तो आली ननी, तो नबीजीर दामदर नाम लो ये हमारे है बेइज्जत खरात लगी जैसे कि खादिम मुस्तफ़ा होकर क्या जवाब दो मैं उनको। আমি আল্লাহ নবীজির দিনের খাদিম হইয়া थारे আমি কিরা জবাব দিতাম। हिल्म नबी की खस्तेगार हम है, जी नहीं चाहता किसी से लड़ पड़े। अल्लाहर नबीर दिन हसीबार लगी हमी बिकारी, हासिल करबार लगी हमी बिकारी। जी नहीं चाहता है किसी से लड़ पड़े। हमारे दिले साए ना हमी खिरल लगे लड़ाई करताम। मजलूम बना दिया अपनी झूठी तफक्कुरात से, अब क्या करो मुझे अपना दामन बचाना पड़े। तो इन बुल माती माती मानसर का से हमारे मजलूम बनाई लीशद एल लगी हमारा दामों को मिटे दागों को मिटे दामन डे बसाइबर लगी। आई माता फोड़ी के से गया। दावत दी है ए बी जियाउल हक ने अपने मिशन से, ए बी जियाउल हक हमारे दावत दी से नहीं, दावत दी है ए बी जियाउल हक ने अपनी मिशन से। अब मुल्ला जियाउल हक को उस मिशन में आना पड़ा। वो जो कि दागदार बनाई ली से और ये बात तुम्हारे मिशन में आई सी नहीं, हम कोनो दिन नहीं लम्बा है लगी तुम्हें मना करियो ना, हम तुम्हारे कासे खुद ही आई सी माँ ताई दुख लगे गुना हमारे आपसे मुके दिया इसे शहर के वो बनाई थे हरे ना आपसे आए रीता इल्मे अहबिरदान बुजुर्गा ने दिनों करता रोई आरो मातु थोड़ा रोई किसे गया হে কইছে উলামায়ে দেওবন্দ সম্পর্কে আমি কিতা জানি হোম বয়ানের মধ্যে কইছে আরে বেওকুফ যে মানুষ 8 বছর উলামায়ে দেওবন্দর খেদমত করছে। শেখ আব্দুল হক আজমি শেখুল হাদিস দারুল দেওবন্দর 2 বছর রান দিছি। আর 13 জন উস্তাদর খাফড় আমি প্রত্যেক সপ্তাহে দরিয়ে দিতাম। রাত 1টার বাদে কুকড়াদারের একটা ছেলে কাজী উদ্দিন হে আর আমি উস্তাদগুলোর খবর দতলা আমরা 1টা বাদে প্রেস করতাম। তারা ইতার মধ্যে প্রেস করতে ইলা প্রেস নাই ফাটির মধ্যে সাটি দিয়া
এরপরে জিনিসটি গোছাইন তাহলে ষাটির চিহ্ন উঠবে দেওবন্দর মহাদিস কত শাহান শৌকতর সহিত তারা তা কইন হজরত মৌলানা মুফতি শব্বির সাবর আমি মুস দাড়ি ওটা খাটিয়ে দিতাম প্রত্যেক সপ্তাহের মধ্যে ওলামায় দেওবন্দ কোন চিনাইবে হজরত হবিবুর রহমান আজমি রহমতুল্লাহ আলাইহি থান কাছে গিয়া তার টিফিন ওটা আমি দইয়া দিতাম থাল আমি দইয়া দিতাম আমার খাজু আসলো হজরত মৌলানা আসাদ মদনী সাবর সময় তার শরীর আমি গিয়া দাবাইয়া দিতাম হজরত মৌলানা আব্দুর রহিম বস্তভি তাই উক্কা খায়নি তা মানুষ উক্কা খান বলতে আমরা এটা উক্কা নাই এটা অনেক জিনিস দিয়ে উক্কা খায়নি যে খুশবুদার ওগু আমি বরিয়া দিতাম হজরত মৌলানা ইউসুফ সাবর উক্কা আমি বরিয়া দিতাম হজরত মৌলানা মাদ্রাসির ঘরের মধ্যে গিয়ে গড় ওখানে আমি ফুসিয়া দিতাম হজরত মৌলানা শৌকত সাবর গড়ও আমি দিতাম হজরত মৌলানা খুরশিদ আলম সাবর খানিয়া দিতাম তুই না আমার দেওবন্দি কিতা চিনাইবে তুই হে খর আমি বলি ইলিয়াস সাহাব আর ইউসুফ সাহ সম্পর্কে কিতা ধ্যান রাখি ও বলত 2007 থেকে লইয়া 2024 পর্যন্ত আমার ওয়াজতা বার করিয়া দেখি কোন প্রায় ওয়াজের মধ্যে ভাইবে হজরত ইউসুফ সাবর মলফুজাত দ্বারা শুরু করছি হজরত ইলিয়াস সাবর মলফুজাত দ্বারা শুরু আমি ওয়াজ করি হজরত এনামুল হক সাবর মলফুজাত দ্বারা আমার ওয়াজ শুরু করি হজরত মিয়াজি মেহরাব সাবর মলফুজাত দ্বারা ওয়াজ শুরু করি হজরত হাজি আব্দুল্লাহ হাব সাবর মলফুজাত দ্বারা ওয়াজ শুরু করি নজরুর রহমান সাবর মলফুজাত দ্বারা আমি ওয়াজ শুরু করি তো তারিক জমিন সাবর মলফুজাত দ্বারা আমি ওয়াজ শুরু করি তকি উসমানী সাবর মলফুজাত দ্বারা আমি ওয়াজ শুরু করি ইসু লুধিয়ানির মলফুজাত দ্বারা আমি ওয়াজ করি উলামায়ে দেওবন্দি হিসেবে তুই না আমার কেন দিবে রে 8 বছর যে উলামায়ে দেওবন্দির খেদমত করি আমার জিন্দগি গুজারছে আসামর জমিনে কোনো বেটা আমি অহংকারী করি না আল্লাহ তোমার দাদর কাছে মাফ চাইয়ার যেদিন আমি দেওবন্দ তাকে শেষ আই দিয়ার হজরত শেখ আব্দুল হক আজমি বুক ফাটি দেয় কথা কইতে সময় তখন গাড়িতে আমারে তুলিয়া স্টেশন আমার তুলিয়া দিছি দিতে समय ताई हमारे को मौलवी साहब तुम जा रहे हो लेकिन मेरी तबीयत खुश कर लिया तुमने अल्लाह तुमसे दीन का खिदमत ले ले अल्लाह तुमसे दीन का खिदमत ले ले अल्लाह तुम्हें दीन से खिदमत ले ले बित्त फाटी ताई হইতে সব বিহার উড়িষ্যা আজমগড়ের ছাত্র অবাক লাগি কিছু কি মানুষ সেখানে ঘুরে স্টেশন আনিয়া দিছই তুই না আমারে দেওবন্দ সম্পর্কে কিতা তুই না আমারে বুঝাইবে উলামায়ে দেওবন্দ সম্পর্কে কিতা আমার জ্ঞান দিবে উলামায়ে দেওবন্দ কাজ ফেদা হই আমি ঘুরে উলামায়ে দেওবন্দর বন্ধ আমি এখানে অন্ধ বিশ্বাসী আকিদা উলামায়ে দেওবন্দে যেখান হইবে অগুন আমি মর্ম মিটমু আমার একে হরাইতে পারতো না হে কয় উলামায়ে দেওবন্দ কিতা জানি 8 বছর তুই তো উলামায়ে দেওবন্দে জানোস তোর মোবাইল গুলিয়া ফটো তুলিয়া আনস আর আনিয়া দেখাস উলামায়ে সাহারুনপুরি হজরত মৌলানা আখিল সাহেব হজরত মৌলানা সলমান সাহেব মুজাহিরি জাইন মৌলানা সাজ সাবর হোর ব্যক্তিগত সম্পর্ক আছে তার লগে তার খেদমত আমি গেছি উলামায়ে রায়পুরি হজরত মৌলানা সুফি আব্দুল কাইয়ুম সাহেব জাইন আব্দুল কাদির রায়পুরির খলিফা তান খেদমতে একবার দুইবার না কয়েকবার গেছি হজরত মৌলানা আবরারুল সবর কাছে আমি বয়ত ওইয়া 3 বছর আমি সবক চালাইছি যদিও আমার ইজাজত দিয়েছেন হজরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব আমির শরীয়ত সানি কিন্তু বয়ত আমি তান কাছে না আমি হেন কাছে যখন আমি বয়ত কই গেছি কি তান কাছে তাই আমার ইজাজত দিলাইছেন তখন তাই না আমার তানে আমি প্রশ্ন করছি হুজুর আপনার কাছে তো আমি বয়ত নাই তাই নোটে কইলা বয়ত হওয়া জরুরি নাই রে বা ইসলাহ হওয়া জরুরি কারণ তোমার ইসলাহ তো হরদয়িত আল্লাহর কাছে ওই গেছে গিয়া হজরত আমির শরীয়ত সানি আল্লামা তৈয়বুর রহমান সাহেব যখন হরদয়িত গেছলা হজরতে তানে এক মসজিদের মধ্যে বুলাইছিলা এই সময় তাই কি আমারে ভাইছেন আমি তানও খেদমত করছি হেনও খেদমত করছি আরে বলো উলামায়ে দেওবন্দি সম্পর্কে তুই না আমারে জ্ঞান দিস না উলামায়ে দেওবন্দির খাফড় উলামায়ে দেওবন্দির সুদ দাড়ি উলামায়ে দেওবন্দি মাঝে মাঝে হাদিয়া দিতা 5 টাকা 7 টাকা ইলা তারা দেন ছাত্ররে দিতা এখনও আমার এটা সির মোর 2500 টাকা আছে উলামায়ে দেওবন্দির হাদিয়া যেগুলো আমি খরচও করি না এগুলো আমানত হিসাবে আমি রাখছি আল্লামা কুমর সাহেব আমার হাদিয়া দিছেন মাছ খাবা উলামায়ে দেওবন্দির শিকাইলে জিয়াউল হক কিনাইছি এই 1998 থেকে 2006 পর্যন্ত যত তালেবায় দেওবন্দ পর্যন্ত অল আসাম বাংলাদেশের তারার কাছে জিকাই জিয়াউল হক উলামায়ে দেওবন্দি শব্বির সাহেব কইতে উলামায়ে দেওবন্দি কি মা उलमा तलबा तुल्लाब आसाम की माँ है तैन को आसाम और तलबार माँ हमारे डाकिता आसाम और जो नया देखला से हमें 8 बছর मध्य 2 বার বাড়িতে তো হয়েছি না তখন রমজানও তালবা হলে জ্ঞান হয় না তালবা কিছু খাফড় লোয়া লাগে বাক্স লোয়া লাগে তা সারা আমি লইয়া দিতাম উলামায়ে দেওবন্দি করে আমার কোনো জ্ঞান নাই আর হে মোবাইল দিয়ে ফটো মারি আনিয়া মানুষের দেখার হে বলে উলামায়ে দেওবন্দি কিছু তুই উলামায়ে দেওবন্দির নামে উলামায়ে শয়তান অকলর শয়তান তো উলামা হইতে পারেন না মানে উলামার নামর শয়তান হইয়া তুই বইছত তোর কাছে কোনো জিনিস নাই ফিতনা ছাড়া তোর কাছে কিছু জিনিস নাই ও ফিতনাও লাগাইবে অন্য কোনো জিনিস তোর কাছে নাই अपना वक़्त गुजार कर दूसरों की आयब बताना अच्छाई नहीं गैरों की बुराई अपनों में समा लेना अच्छाई नहीं আমার সময় গুজরাই আলে পরর মাত মাতিতে আমি अच्छाई नहीं এগুন তার মাত মাতিয়ান না এগুন আমি তার তোর জবাব দিলাম गैरों की बुराई अपनों में समा लेना कोई अच्छाई नहीं दूसरों की जिम्मेदारी
दूसरों की जिम्मेदारी अपने कंधों में लेना कोई अच्छा ही नहीं। खनाशम और मानुषर जिम्मेदारी त्रिपुरार मानुषेर लाई कोनो भला काम ना है। दूसरों की जिम्मेदारी अपने कंधों में लेना कोई अच्छा ही नहीं। अपनी जिम्मेदारी निभाने में दूसरों की दुआ लेना कोई बुराई नहीं है। हमार जिम्मेदारी अदा करवा लगी तुम्हारा दुआ लो आइसी नहीं, नगर मध्य आइसी नहीं, इगर मध्य कोनो बुराई नहीं। तेरी सत्तारी की पर्दों में डुबू के रखना ऐ मेरे मौला। अल्लाह सत्तार एक नाम ऐसे नहीं, सत्तार फरदान में जा हमारे डुबैया रखो रे अल्लाह, हमें अल्लाह का से खुजियार तेरी सत्तारी की पर्दों में डुबू कर रखना ऐ मेरे मौला। लेकिन उसने अपनी नज़रों को गुरक दंदा बना कर मुझे जलील किया है। तार नज़र दे शौक रे हो जे खराब नजरे दे गुरक दंदा फाका कोई ना नहीं गुरक दंदा मैंने कुटी कुटी जिनिस चाहिए हुद्दा हुद्दी हमारे जलील खरे राय मेरे मौला। इंतज़ार करता हो तेरे कुदरत की नज़ारों से मुझे देख ले अरे अल्लाह तुम्हारे खासे खुजियार तुम्हारा कुदरत और नज़ारा देखता बार हमारा वैसा हो। लेकिन उसने मैं तो पासबान नबी हो, तू अपना पासबा बना लेना मेरे मौला। ख़ताकार हो, सियाकार हो, गुनाहगार हो, लेकिन तेरे दर का कुत्ता हो आए मेरे मौला। तेरी रहमत की उम्मीदवार हो, तेरे नबी की उम्मत हो आए मेरे मौला। वो तो वो है लेकिन तू तो वो नहीं है, तो है ना नहीं तुम्हें अल्लाह तो है ना है। वो तो वो है लेकिन तू वो नहीं। उसने अपने दीन से मुझे मुर्तद कर दिया। थार दिन तक कि हमारे मुर्तद कर नबी दिन तक ही ना है। उसने अपने दीन से मुझे मुर्तद बनाया है मेरे मौला। तू अपने नबी की चादर में मुझे छुपा लेना ही है तमन्ना। तू अपने पास बुला लेना। शादी की है मैंने सलमा को प्यार और मोहब्बत से, लपेट कर रखता हो उनको अपना दिल की चादर से। लेकिन क्या करो बेचारा ने गलती से अपनी बीवी को तलाक दिया। हमार बीवी नाम हलो सलमा, आमी हमार बीवीरे रखছি तुम तो मोहब्बत करिया और हमार दिलोर चादर दी तैयारी আমি রাখির নানি হে তো হউ যে ফতোয়া দিয়া তালাক দিতে আসলো আমার বিবিরে, হে তার বেটিরে তালাক দিলেছে উল্টা তার উপরে পড়ে গেছে নানি। ও খান লেখছি शादी किया है सलमा को प्यार और मोहब्बत से, लिपट कर रखता हूँ मैं इनको अपना दिल से। लेकिन क्या करो बेचारे ने गलती से अपनी बीवी को तलाक दे दिया। क्या ख़ता की मैंने तेरे उस बदनुमा किरदार से, थोड़ी ख़राब खदर मध्य आमी किता दुष्करी लेलाम। उसने अपने दीन शरीयत से अपने बीवी को छुड़ा दिया, अपने बीवी को जुदा कर दिया है। तार शरीयत तार बेटी रे तलाक दिले से जुदा कर दिया। यही है तमन्ना जियाउल हक की, पूरा कर लेना है मेरा मौला। ये तेरे दरबार में फरियाद है अल्लाह, तुम्हारे दरबार फरियाद उगुन तो तुम्हारा कासे खुजियार उगुन आबार फरियार। दमाद मुस्तफ़ा बनकर जलील किया है मुझको, खादी में मुस्तफ़ा हर कर क्या जवाब दूँ मैं उनको। इल्म नबी की खस्तेगार हो मैं, जी नहीं चाहता किसी से लड़ पड़े। मजलूम बना दिया उसने झूठी तफक्कुरात से। क्या करो अब मुझे अपना दामन बचाना पड़े। दावत दी है एबी ज़ियाउल हक ने अपने मिशन से, अब मुल्ला ज़ियाउल हक उस हक़ को इस मिशन में आना पड़ा। अपना वक्त गुजार कर दूसरों की आयब बताना कोई अच्छाई नहीं, गैरों की बुराई अपनों में समा लेना कोई अच्छाई नहीं। दूसरों की ज़िम्मेदारी अपने कंधों में लेना कोई अच्छाई नहीं, अपनी ज़िम्मेदारी निभाने में दूसरों की दुआ लेना कोई बुराई नहीं। तेरी सत्तारी की पर्दों में डुबो के रखना है मेरे मौला। लेकिन उसने अपनी नज़रों से गुरक दंदा बना कर मुझे जलील किया। इंतज़ार करता हो तेरी कुदरत की नज़ारों से मुझे देख ले आए मेरे मौला। मैं तो पासबा हो तेरे नबी का, तू अपना पासबा बना लेना। ख़ताकार हो, सियाकार हो, गुनाहगार हो, मगर तेरे दर का कुत्ता हो आए मेरे मौला। तेरी रहमत की उम्मीदवार हो, तेरे नबी की उम्मत हो आए मेरे मौला। वो तो वो है लेकिन तू तो वो नहीं। उसने अपने दीन से मुझे मुर्तद बना लिया। तू अपने नबी की दीन का चादर से मुझे छुपा लेना ही है तमन्ना। तू अपने पास बुला लेना है मेरे मौला। शादी किया है सलमा को प्यार और मोहब्बत से, लपेट के रखता हो उनको अपनी दिल की चादर से। लेकिन क्या करो बेचारे ने गलती से अपनी बीवी को तलाक दे दिया। क्या ख़ता की मैंने उस बदनुमा किरदार से, उसने अपने दीन शरीयत से अपने बीवी को जुदा कर दिया। और आखिर दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हुजूर এখন দোয়া দিয়ে দেখা নবীজির দিনের খাতিরে কিছু মাতিলেছি, আপনি দোয়া দিয়ে দেখা। জি না হুজুর আমি পারতাম না। জি না আপনি দোয়া দিয়ে দেখা।
صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا نبينا محمد صلى الله عليه وسلم وبلغ عنا صلاتنا وسلامنا إلى خدمة صاحب المدينة المنورة صلى الله عليه وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله أمر أخبر المغفور أمر أخبر الإنسان أخبر المغفور. أي الله رسول الله صلى الله عليه وسلم وتوجه في كل سنوات في كل فريد. أي الله شنان في قتيل أمر المغفور أمر الإنسان أخبر المغفور. أي أمر الراحمين أي الله أمر مولانا زياul Haque على ترحم الكرم في الله في سليم تقليد حياة التجربة عنه. اللهم عام وقسمته عام وخسر على الذي تبليغه وسلم على رب يشفيه. وصلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمته.